হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি উমা, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ। তো জন্মাষ্টমী আমি জানি অনেক দিন চলে গেছে, অনেকটা দেরি হয়ে গেল আমার ব্লগটা দিতে। তো সবাই প্লিজ ব্লগটা পুরোপুরি দেখার অনুরোধ থাকলো, পুরোটা দেখবে সবাই। তো ভিডিওটা তোমরা যেদিন পাবে, যেদিন দেখবে, সেদিন হচ্ছে রাধা অষ্টমী, মানে আমি কালকের ভিডিওটা আপলোড দেবো। তো সবাইকে রাধা অষ্টমী, শুভ রাধা অষ্টমী সবাইকে। তো এটা হচ্ছে আমার জন্মাষ্টমীর ব্লগ। মাঝে কিছু সমস্যার কারণে আমি ভিডিওটা আসলে আপলোড দিতে পারিনি। তো যাই হোক, চলো আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো আমি সকালে ভেবেছিলাম ক্যামেরা চালু করব, কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ আজ যেহেতু অনেকটা সকালে আমার লাড্ডু গোপালকে তুলতে হবে, ওর জন্য আর কি। আর আজকে যে জবা ফুলটা দেখলে, এই জবা ফুলটা আমি অনেক কয়দিন ধরে বেশ মনে মনে ভাবছিলাম যে আমার লাড্ডু গোপালকে একটা ফুল দিলে পরে ভালো হতো, কিন্তু কোনোদিন পেতামই না এই ফুলটা আর কি। তো যাই হোক, আজকে ভাগ্যক্রমে এই ফুলটা আমি আজকে পেয়েছি, তাও আবার জন্মাষ্টমীর দিনই। তো আমি সেটা দিয়েছি, আমার লাড্ডু গোপালের পাশে বসিয়ে দিয়েছি। তো এই যে তারপরে আমার লাড্ডু গোপালকে অভিষেক করিয়ে এখন আমি বসিয়ে দিয়েছি, পুরো দিয়ে দেবো। তো চলো ও এখানে বসুক, আমি ওকে এখন প্রসাদ দিয়ে দিই, সকালের ভোগ। সকালের ভোগ তো না, আসলে সকালবেলা আমি কোনো কিছু রান্না করিনি, শুধুমাত্র ফলই দিয়েছি। আর আজকে অনেকগুলো ফুল নিয়ে এসেছি আমি, যেহেতু রাতেও আবার লাগবে, ওর জন্য আর কি। তো এই যে এদিকে আমার পুজো সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে, মানে পুজো দিয়ে অনেকক্ষণই হয়ে গেছে। তো এখন আমি প্রসাদ তুলে নেব, ওর জন্য আর কি এখন আমি ভিডিও ক্যামেরাটা চালু করেছি। আর আমি তো এখন এই প্রসাদটা খাবো না, কারণ আজকে তো আমার নির্জলা উপবাস জন্মাষ্টমীর জন্য, ওর জন্য আর কি প্রসাদটা আমার হাজব্যান্ডকে দেবো। আর আমার পাশে যেই দিদিটা আছে আর কি, তো তাকে দেবো আর কি। তো এই যে তারপরে এটা সোজা অনেকক্ষণ পর, এটা প্রায় 2টো-2:30টার সময়ের ভিডিও। তো এখানে আমি টুকটুক করে কিছু কিছু জিনিস বানাচ্ছি আর কি। কারণ আমার হাজব্যান্ড কখন আসবে, মানে আসলে অনেক কিছু বানাবো। তো তারপর আমি ভাবছিলাম একা একা পারবো কি না। তাও ভাবলাম যে ঠিক আছে, ট্রাই করি। আর ঠাকুরের নাম নিয়ে শুরু করেছি, আমার গুড্ডুর নাম নিয়ে, আমার লাড্ডু গোপালের নাম নিয়ে, যেটা হয়তো হবে ওর জন্য আর কি। তো এখানে আমি হচ্ছে তিলের নাড়ু বানাচ্ছি। তো এই যে এখানে আমি ভয়েস ওভার দিতে পারিনি, একটু সমস্যার কারণে, সেগুলো না হয় পরে বলবো। তো এখানে আমি এটাই বলছিলাম যে দেখি কি বানাতে পারি আমি একা একা, তারপরে নয় আমার হাজব্যান্ড আসলে পরে দেখা যাবে, ওটাই আর কি। আর এদিকে আমি নারকেলটা অনেক কষ্ট করে একটা নারকেল নিয়ে এসেছি, সেটা তো আমি ফাটাতেই পারছিলাম না, যাও বা অনেক কষ্ট করে আমি সেটা ফাটালাম, কিন্তু হচ্ছে ওটা আমি, সেই নারকেলটা আমি আর কাটতে পারছি না, যেহেতু আমার তো এখানে ছুরি নেই, মানে বটি না, মানে যেটাই হোক বলে, যেটাতে হচ্ছে নারকেল করে কুড়ানি মনে হয় বলে, ঠিক আমার ঠিক নামটা মনে নেই, সেটা তো নেই, এখানে সব কিছু আমার ছুরি দিয়ে করতে হয়। তো আমি ছুরি দিয়ে সে নারকেল কাটতেই পারলাম না। তো ওর জন্য আর কি আমি ভাবলাম যে, নয়তো ভাবছিলাম যে নারকেলটা আমি কুড়িয়ে রাখবো, আমার হাজব্যান্ড আসলে পরে আমার হাতে একটু হেল্প করে দেবে, কারণ আমি এরকম নাড়ু টাড়ু বানানোতে আমি পটু নই, একটুও পারি না। তাও আমি অনেক সাহস নিয়ে তিলের নাড়ুটা করা শুরু করেছি, জানি না কী হবে, এখন দেখা যাক। তো যাই হোক, তো তারপরে আমি হচ্ছে এটা হচ্ছে পাকা কলা দিয়ে বড়া বানাচ্ছি, আটা দিয়েছি, দিয়ে এখন এটা আর কি মাখাবো। একটুখানি পরে যখন হয়ে যাবে, তখন আমি এদিকে হচ্ছে চিনি দিয়ে দেবো। আর এদিকে ওই কটা নাড়ু হয়েছে, তিলের নাড়ু। তো তিলের নাড়ু জানোই তো কীরকম তাড়াতাড়ি হচ্ছে জমাট বেঁধে যায়, গুড়, ওর জন্য আর কি হচ্ছে জমাট বেঁধে গেছিলো, তাড়াহুড়ো করে আমি আর করতে পারিনি, উপরের কটা করেছি, আর বাকিগুলো আমি হচ্ছে ওরকম প্লেটে ঘি ব্রাশ করে একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি। মানে বুঝে বললাম না, একা একা আমি এসব কিছু পারি না। তারপরে তো হচ্ছে ওই গুড় দিয়ে নারকেল দিয়ে নাড়ু বানালে পরে, নারকেলের নাড়ু হলে পরে যাওয়া পারি, এটা হচ্ছে তিলের নাড়ু, এটা আমার এক তো ফার্স্ট টাইম আমি পারিনি। তো তারপরে আবার হচ্ছে তাড়াতাড়ি জমাট বেঁধে গেছে, লাস্টে গিয়ে না পারে আমি বিয়ে করে থুয়েছি, কী করবো।
তো যাই হোক, এখানে যে আমি এই পাকা কলা আটার ব্যাটারটা তৈরি করে নিয়েছি, মানে আমি আসলে বেশি কোয়ান্টিটি করছি না, অল্পই করছি, কারণ যেহেতু আমার কাছে ঠাকুরের বাসন অল্প, ওর জন্য আর কি। আর সব কিছুই করছি, মানে যেটুকুনি সামর্থ্য আমার সেটুকুনি করছি, তবে অল্প অল্প করে। তো এখানে হচ্ছে আমি আ লুচি করার জন্য আটা, শুধু আটা বলছি, সরি, ময়দার ময়দাটা আর কি মাখিয়ে নিচ্ছি। তো এখানে শুধু ময়দা নেই, কিছুটা পরিমাণে আটা দিয়েছি। আটা দিয়েছি, সাদা তেল আর কিছুটা চিনি দিয়ে এখন এটা আমি মাখিয়ে নেব। এটা মাখিয়ে রেখে তারপরে ওটা মানে আর কি সাইডে মাখিয়ে রেখেছি। তো তারপরে এই যে হচ্ছে আমি এখানে সুজিটা বসিয়ে দিয়েছি। প্রথমে ঘি আমি ড্রাই ফ্রুটগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে সুজি দিয়েছি। এগুলো এখন একটু হালকা করে ভেজে তারপরে জল দিয়ে দেবো। আর আজকে না আমি সকালের তো অনেক কিছুই শ্যুট নিইনি। তো মানে ভেবেছিলাম যে শ্যুট নেবো না। তারপরে বললাম যে না থাক, কিছুটা নেই। কারণ আজকের দিন একটু শ্যুট না নিলেও হয়, তোমরাই বলো। এই যে ছোট কড়াইটা দেখছো, এটা আমি সকালবেলা গিয়ে কিনে এনেছি। এটা কিনে এনেছি, আরও একটা বড় বাটি, প্লেট সবকিছু কিনে এনেছি। আসলে কী বলো তো, আমার কাছে বাসন যে নেই তা না, আছে। মানে ঠাকুরের বাসন এই ১ম বার আমি যখন বাড়ি যাই না, সব কিছু আমার এক হয়ে গেছিলো। সেই ভয়ে আমি আর কি বেশি কিছু কিনিনি ঠাকুরের বাসন, যে আবার এক হয়ে যাবে ওর জন্য আর কি। তো যাই হোক, আজকে তো আমি গিয়ে কিনে নিয়ে আসলাম, কারণ আজ অনেক কিছু বানানোর আছে আর একটা বাসনে হবে না। তো এই যে আমি জল দিয়ে নিয়েছিলাম, জল দিয়ে প্রায় হয়ে গেছে। আর একটুখানি ইয়ে করে তারপরে আর কি নামিয়ে ফেলবো। আর আগে যে কড়াইটার মধ্যে দেখছিলে না, কালো কড়াইটা, ননস্টিকের কড়াই, ওটা আমি আগের বছর জন্মাষ্টমীতে কিনেছিলাম। আর এই বছর জন্মাষ্টমীতে এই কড়াই, থালা, প্লেট নিয়ে আসা হলো আর কি। তো যাই হোক, আর এই যে ওইদিকে তিলের যেটা দেখলাম না, হচ্ছে ওটাকে কী বলে আমি ঠিক নাম জানি না। ওই যেটা হচ্ছে প্লেটে আমি ব্রাশ করে লাগিয়েছি, সেটা না দোকানেও পাওয়া যাচ্ছিলো। তো আমি ভেবেছিলাম কিনবো, তারপরে আমি কথায় কথায় মানে বাকি জিনিস নিতে গিয়ে ওটা আমি ভুলেই গেছিলাম। তো যাই হোক, সেটা হয়তো গুড্ডুর, আমার লাড্ডু গোপালেরও হয়তো খাওয়ার ইচ্ছা হয়েছিল, ওর জন্য সেটা আবার বাড়িতে এসে সেটাই হয়ে গেল বানানো। তো আর কি পরে গিয়ে সেটা বানানোর পরে তারপর আমার মনে পড়ছে যে এটা আসলে কিনতে চেয়েছিলাম। তো ভাবলাম যে ঠিক আছে, বাড়ি এসে বানানো হয়ে গেছে, সমস্যা নেই। তো তারপরে ওইদিকে আমি সুজিটা নামিয়ে নিয়েছি। সুজিটা নামিয়ে এদিকে হচ্ছে আমি এখন পাকা কলার বড়াগুলো আর কি হচ্ছে ভেজে নিচ্ছি। বেশ ভালোই হয়েছে। আমি ভাবছিলাম যে ভালো হবে কি হবে না। কারণ হচ্ছে এর ভিতরে আমি কিছুটা সামান্য পরিমাণে সুজি দিয়েছি। এই সুজি দিয়ে আমি কোনোদিন ভাজি না, তবে আজকে আর কি ভাজলাম। আর এদিকে কড়াইটা দেখছো কিরকম পরিমাণে কালো, কালো দাগ হয়ে গেছে। একটু কড়াইটা ছোট, তাপ এত পরিমাণে লেগে যাচ্ছে সেটা কে বলবো। আমি জোর কমিয়ে রাখছি, তাও একা, একা জোর বেড়ে যাচ্ছে। মানে ছোট গ্যাস হলে পরে যা হয় আর কি। তা ওইদিকে তো দেখলেই, ওইদিকে হচ্ছে আমার বড়াগুলো বেশ ভালোই হয়েছে, নরমও হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো ভালো হবে কি হবে না। তো এদিকে আমি বেশ মানে একা, একা করছি তো একটু টেনশনে ছিলামও। তো যাই হোক, সব কিছু ভালোই, ভালোই হয়ে গেছে। আর ভগবানের জন্য কোনো কিছু করলে পরে সেটা আশা করছি কোনোদিনই কারোর খারাপ হয় না। তো তেমন আমারও খারাপ হয়নি আর কি। তো এদিকে এই যে আমি বড়াগুলো নামিয়ে রেখে দিয়েছি, আর এখন হচ্ছে আমি লুচিগুলো ভেজে নেব। তো যাই হোক, চলো, এখন এই যে আমি লুচিগুলো দেখতে পাচ্ছ, আমি এক একটা করে সবকটা ভেজে নিচ্ছি। আর আজকে যে লুচিগুলো এত ভালোভাবে ফুলবে সেটাও আমার আশা ছিল না। আমি তো ১ম ভাবছিলাম যে লুচি বানাবোই না। তো যাই হোক, তারপরে ভাবলাম যে না, এত কিছু করছে, লুচিটা ভাত কেন রাখবো? তাই আর কি বানানো শুরু করেছি। তো যাই হোক, ১ম এ ২-১ টা একটু মানে পুরোপুরি যে ফুলেনি তা না, কিছু, কিছু ফুলেছে। তো যাই হোক, তারপরে যে আমি বাকিগুলো ভেজে নিয়েছি। আর এই দেখো, এদিকে আমি বাকিগুলো এখন এই যে তুলে নিচ্ছি। এই যে এইগুলো আরেকটুখানি পরে তুললেও হতো। তো যাই হোক, চলো, এখন কিছু তুলে আর বাকিগুলো পরে তুলে নেবো। নিয়ে ঠাকুরের ভোগে আর কি দিয়ে দেবো। আর আমাদের ঘরের বাইরে যেন কি হচ্ছে সেটা তোমাদের জানাচ্ছি, তবে পরের ব্লগে। আজকে মানে এই ব্লগে সব কিছু দিলে পরে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, ওর জন্য আজকে আর অ্যাড করিনি। তবে নেক্সট একটা পার্ট আসছে জন্মাষ্টমী, সেটা দেখলে পরেই বুঝবে। তো যাই হোক, দেখো এখানে লুচিগুলো কতটা ফুলকো, ফুলকো লুচি হয়েছে।
আর এদিকে এই যে আমি সুজিটা হচ্ছে করে নিয়েছি, অনেকক্ষণ বসিয়ে নিয়েছি, এখন একটুখানি পরে আর কি হচ্ছে কেটে নেব। তো যাই হোক ভালোই সব কিছু হয়ে গেল। এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে নাড়ু বানানো, নারকেল নাড়ু বানানো আছে। ওটা হচ্ছে আমার হাজব্যান্ড আসবে, তারপরে ও হচ্ছে নারকেলটা আমাকে কুড়ে দেবে, তারপরে গিয়ে সেটা হবে। তাও বলতে পারো ও বানাবে, মানে ওই আর কি করবে বলতে পারো, কারণ ওই নারকেলটাই আমি একা একা পারি না, ট্রাই করবো না ওর জন্য আর কি। যাই হোক দুপুরে একখান উল্টোপাল্টা বাঁধিয়ে নিয়েছি, করে নিয়েছি ওর জন্য আর কি। তো চলো এখন আমি হচ্ছে এইগুলো প্লেটে সাজিয়ে নিই। এই প্লেটটাই ভেবেছি হচ্ছে এইগুলো দেবো, এই তিলেরটা, আর এইদিকে হচ্ছে সুজি দেবো, সুজি দিয়ে লুচি দিয়ে দেবো আর কি। তো যাই হোক চলো এখন সাজিয়ে নিই এগুলো। তো যাই হোক তোমরা কে কীরকম করলে জন্মাষ্টমী সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর কেউ জানাতে ভুলো না। তো যাই হোক চলো এদিকে আমি সুজিগুলো এখন কেটে নিই। সুজিগুলো কাটছি, বাট পরে গিয়ে মনে হলো যে আরেকটুখানি পরে কাটলে পরে মনে হয় ভালো হতো। তো যাই হোক এখন এইভাবে কেটে রাখি, কিন্তু পরে তুলবো, এখনই আর কি হচ্ছে তুলবো না। কারণ হচ্ছে নিচের থেকে আরেকটুখানি একটু আর কি হচ্ছে নরম আছে, এখনও পুরোপুরি শক্ত হয়নি। সুজিটা আসলে আমার আরেকটুখানি গাঢ় করার দরকার ছিল, সেটা আসলে না আমি বুঝতে পারিনি। এইভাবে আমি কোনোদিন করিনি, তো যখনই সুজি রান্না করেছি পাতলা করেই করেছি, এইভাবে কোনোদিন করিনি, ওর জন্য আর কি বুঝতে পারিনি ঠিক কীরকম কী কাটতে হবে। তো যাই হোক চলো এখন এইগুলো আমি কেটে নিই। আর তোমাদের রাধা অষ্টমীও কেমন কাটছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, কারণ আমাদের বললামই তো যে আমার ভিডিওটা আপলোড হবে যেদিন, সেদিন হচ্ছে রাধা অষ্টমী হবে। অলরেডি তোমাদের রাধা অষ্টমী ব্রত পালন করাও হয়ে গেছে, তোর জন্য বলছি তোমাদের কার কেমন রাধা অষ্টমী করলে, কে কেমন করলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো যাই হোক লাস্ট আর একটা বাকি আছে, একটা ভেজে ফেললে পরে লুচিটা আমার কমপ্লিট হয়ে যায় সব কিছু। না সব কিছু কমপ্লিট না, মানে আপাতত এগুলো কমপ্লিট, আর বাকি যেগুলো আছে 1-2 জিনিস আছে, ওটা আমি রাতে ভেজে নেবো। সেটা না হয় রাতে পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। বাকিগুলো এখন আর শেয়ার করছি না, কারণ বাকি অনেক কিছু শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। দেখছো লুচিগুলো কত সুন্দর ফুলেছে, যে বললাম না যে ভগবানের নামে কোনো কিছু করলে পরে কোনো কিছু সেটা খারাপ হয় না। তো চলো লাস্ট একটা লুচি, আমি এই লুচিগুলো ভেজে নিই। তোমাদের সাথে পরে আরও একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, জন্মাষ্টমী পার্ট 2 ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই আমার পাশে থাকবে। আর যদি ভালো লাগে অনেক বেশি তো একটা ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, বেশি কিছু না হলে একটা রাধারাধি করে দিও আমার লাড্ডু গোপালের জন্য।